নমস্কার। আজকে আমরা আরেকটি স্ক্রিনার নিয়ে আলোচনা করব। যেই স্ক্রিনারের সাহায্যে আমরা জানতে পারবো আজকের দিনে কোন কোন শেয়ারে এফআইআই এবং ডিআইআই তাদের স্টেক বাড়িয়েছেন কমপক্ষে 1%। রিসেন্ট কোন কোন কোম্পানিতে এফআইআই এবং ডিআইআই তাদের স্টেক বাড়িয়েছেন সেটা আমরা জানার চেষ্টা করব। আর এটার জন্য আমরা স্ক্রিনারের সাহায্য নেব। আমরা স্ক্রিনারের সাহায্যে জানার চেষ্টা করব আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন শেয়ারে এফআইআই এবং ডিআইআই তাদের স্টেক বাড়িয়েছেন। এটার জন্য আমরা স্ক্রিনারের সার্চ কোয়ারিতে দুটো প্যারামিটার লাগিয়েছি। প্রথমে যে প্যারামিটারটি লাগানো হয়েছে সেটা হলো চেঞ্জ ইন ডিআইআই হোল্ডিং, সেটা যেন 1%-এর বেশি হয়। এরপরে অ্যান্ড দিতে হবে। এরপরে আরেকটি প্যারামিটার নিয়েছি চেঞ্জ ইন এফআইআই হোল্ডিং, সেটাও যেন 1%-এর বেশি হয়। এরপরে এই নিচের এই অপশানটিতে আমরা চেক মার্ক দিয়ে দেব। আমরা সেই সমস্ত কোম্পানিকে নেওয়ার চেষ্টা করছি যে সমস্ত কোম্পানি মার্চ 2024-এ তাদের রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং ওই সমস্ত কোম্পানিতে এফআইআই এবং ডিআইআই তাদের স্টেক বাড়িয়েছেন। এরপরে আমরা রান দিস কোয়ারি করে দেব। রান দিস কোয়ারি করার সাথে সাথে আমাদের সামনে 32টা কোম্পানির শেয়ার চলে আসবে। স্টক মার্কেটে 8,000-এর বেশি কোম্পানির শেয়ার রয়েছে, সেখান থেকে মাত্র 32টা কোম্পানি আমাদের সামনে চলে এসেছে যেখানে আজকের দিনে দাঁড়িয়ে এফআইআই এবং ডিআইআই তাদের স্টেক বাড়িয়েছেন অন্তত 1%। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হচ্ছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন স্টকে এফআইআই এবং ডিআইআই তাদের স্টেক বাড়িয়েছেন। শুধু এই বিষয়টার জন্যই এই ভিডিওটি তৈরি করা। আমাদের সামনে যে 32টি শেয়ার চলে এসেছে সেই শেয়ারগুলি হলো টিপস ইন্ডাস্ট্রি, আদিত্য এএমসি, নলেজ মেরিন, সিএমএস ইনফোসিস্টেম, ম্যানকাইন্ড ফার্মা, প্রিকল, বেদান্তা, ডেটা প্যাটার্ন, বিএসসি, পিএসপি প্রজেক্ট, হোমফার্ম ইন্ডিয়া, ওরিয়েন্ট সিমেন্ট, ক্যাপাসাইট ইনফ্রা, এক্সপ্রো ইন্ডিয়া, মিন্ডা কর্প, সংবর্ধনা মাদারসন, উজ্জীবন স্মল ফাইন্যান্স, এরিস লাইফ সায়েন্স, এভাস ফাইন্যান্সিয়ার, প্রভেগ, ওয়ালপুল ইন্ডিয়া, ডিসিএক্স সিস্টেম, এনএলসি, আনন্দরাজ, গণেশা ইকোস্ফেয়ার, শিল্পা মেডিকেয়ার, স্টারলাইট টেক, ইউরেকা ফর্বস, কোল্টে পাটিল ডেভেলপমেন্ট, ওখার, ভোডাফোন আইডিয়া, ইন্ডিয়াবুল রিয়েল এস্টেট। এই 32টা কোম্পানির শেয়ার আমাদের সামনে চলে আসবে। এই সমস্ত স্টকে এফআইআই এবং ডিআইআই তাদের স্টেক ইনক্রিজ করেছে অন্তত 1%। এবার আমরা একটু ক্রস চেক করে নেব আমরা যে প্যারামিটারগুলো লাগিয়েছিলাম সেটা ঠিক আছে কিনা। প্রথমে আমরা বিএসসিতে চলে যাব, বোম্বে স্টক এক্সচেঞ্জে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব ডিসেম্বর 2023-এ এফআইআই হোল্ডিং ছিল 12.03%, সেটা মার্চ 2024-এ হয়েছে 13.04%। প্রায় 1% স্টেক বাড়িয়েছে এফআইআই। ডিসেম্বর 2023-এ ডিআইআই হোল্ডিং ছিল 11.27%, সেটা মার্চ 2024-এ বেড়ে হয়েছে 12.69%। ডিআইআই হোল্ডিং প্রায় 1% তার স্টেক বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারে। আমরা যে প্যারামিটার লাগিয়েছিলাম ডিআইআই হোল্ডিং এবং এফআইআই হোল্ডিং অন্তত 1% তাদের স্টেক বাড়িয়েছেন এই কোয়ার্টারে, সেটা আমাদের মিলে গিয়েছে। এরপর আমরা ডেটা প্যাটার্ন ইন্ডিয়াতে চলে যাব। আমরা যদি ডেটা প্যাটার্নের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব এফআইআই হোল্ডিং ডিসেম্বর 2023-এ ছিল 6.74%, সেটা মার্চ 2024-এ বেড়ে হয়েছে 14.56%। 6.74% থেকে 14.56% স্টেক হয়েছে এফআইআইয়ের। আমরা যদি ডিআইআই হোল্ডিং দেখি তাহলে দেখব মার্চ 2023-এ ডিআইআই হোল্ডিং ছিল 9.15%, সেটা মার্চ 2024-এ বেড়ে হয়েছে 11.58%। 9.15% থেকে 11.58% পর্যন্ত স্টেক বাড়িয়েছে ডিআইআই।
ডেটা প্যাটার্নের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এফআইআই এবং ডিআইআই হোল্ডিং 1%-এরও বেশি তাদের স্টেক বাড়িয়েছেন লাস্ট কোয়ার্টারে। সেদিক থেকে আমরা যে প্যারামিটার দিয়েছিলাম সেটা ঠিকঠাকই আমাদেরকে তথ্য দিয়েছে। এরপরে আমরা সিএমএস ইনফোসিস্টেম এই শেয়ারটি একটি ক্রস চেক করে নেব। সিএমএস ইনফোসিস্টেমে আমরা যদি দেখি ডিসেম্বর 2023-এ এফআইআই হোল্ডিং ছিল 23.76%। মার্চ 2024-এ সেটা বেড়ে হয়েছে 36.34%। এফআইআই হোল্ডিং 23.76% থেকে 36.34% স্টেক বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারে। ডিআইআই হোল্ডিং ডিসেম্বর 2023-এ ছিল 23.43%, সেটা মার্চ 2024-এ বেড়ে হয়েছে 29.01%। 23.43% থেকে 29% স্টেক করেছে ডিআইআই লাস্ট কোয়ার্টারে। আমরা যে প্যারামিটার লাগিয়েছিলাম এফআইআই হোল্ডিং এবং ডিআইআই হোল্ডিং 1% তাদের স্টেক বাড়িয়েছেন লাস্ট কোয়ার্টারে, সেটা আমাদের মিলে গিয়েছে। এইভাবেই আপনাকে এই 32টা কোম্পানির শেয়ারকে একটু ক্রস চেক করে নিতে হবে। এরপর এই শেয়ারগুলিকে একটি একটি করে ডিটেল অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার সময় যে বিষয়গুলো আপনি দেখবেন সেটা হলো কোম্পানির বিজনেস মডেল, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট সেটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে, ব্যালেন্স শিট, কোম্পানির গ্রোথ, শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভ্যালুয়েশান। এই সমস্ত বিষয়গুলো আপনাকে দেখতে হবে। আসুন আমরা সিএমএস ইনফোসিস্টেমের এই বিষয়গুলো একটু দেখে নিই। সিএমএস ইনফোসিস্টেম ভারতবর্ষের সবচেয়ে বড় ক্যাশ ম্যানেজমেন্ট কোম্পানি। এটিএম পয়েন্ট এবং রিটেল পিক আপ পয়েন্টের দিক থেকে কোম্পানি মূলত ইনস্টলেশন, মেনটেনিং, ম্যানেজিং অ্যাসেট এবং টেকনোলজি সলিউশন করে থাকে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্গানাইজড রিটেলার এবং ই কমার্স কোম্পানি যেগুলো ভারতবর্ষের মধ্যে রয়েছে তাদের সঙ্গে এই কোম্পানি ডিল করে। সিএমএস ইনফোসিস্টেম এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে কাজ করে থাকে এবং তার সার্ভিস প্রোভাইড করে থাকে। কোম্পানির আজকের দিনে 72,000+ এটিএম রয়েছে। এটিএম রিপ্লেসমেন্ট করে, ক্যাশ পিক আপ করে এবং ডেলিভারি করে, নেটওয়ার্ক ক্যাশ ম্যানেজমেন্ট এবং এই ধরনেরই বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকে কোম্পানি। FY24-এর Q3 পর্যন্ত কোম্পানির অর্ডার বুক রয়েছে 4,400 কোটি। FY24-এর থার্ড কোয়ার্টারে 600 কোটি অর্ডার বুক যোগ হয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপ 7,226 কোটি। স্টক পিই রয়েছে 20.8, ROCE রয়েছে 26.2, প্যাক রেশিও রয়েছে 0.70। কোম্পানির কারেন্ট প্রাইস রয়েছে 444, বুক ভ্যালু রয়েছে 120, ROE রয়েছে 19.8, ইভি এবিটা রয়েছে 11.3। আজকের দিনে কোম্পানি কিউআইপি করছে 14.7 কোটি। এফআইআই হোল্ডিং চেঞ্জ হয়েছে 12.6%। এক বছরের হাই এবং লো যদি দেখি তাহলে দেখব 453 এবং 296। কোম্পানির ফেস ভ্যালু 10, মার্কেট ক্যাপ টু সেলস 3.19। ডিআই হোল্ডিং চেঞ্জ হয়েছে 5.58%। লাস্ট 4 বছরের যদি প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 2021-এ কোম্পানি সেলস করেছিল 1306 কোটি, মার্চ 2022-এ 1590 কোটি, মার্চ 2023-এ 1915 কোটি, মার্চ 2024-এ 2265 কোটি। মার্চ 2021-এ অপারেটিং প্রফিট ছিল 294 কোটি, মার্চ 2022-এ অপারেটিং প্রফিট ছিল 400 কোটি, মার্চ 2023-এ অপারেটিং প্রফিট ছিল 538 কোটি, মার্চ 2024-এ অপারেটিং প্রফিট হয়েছে 599 কোটি। মার্চ 2021-এ অপারেটিং প্রফিট মার্জিন ছিল 22%, মার্চ 2022-এ 25%, মার্চ 2023-এ 28%, মার্চ 2024-এ সেটা হয়েছে 26%। কোম্পানি লাস্ট 4 বছরে রেভিনিউ, প্রফিট এবং অপারেটিং মার্জিন যথেষ্টই বাড়িয়েছে। আমরা যদি লাস্ট 4 কোয়ার্টারের সেলস দেখি তাহলে দেখব জুন 2023-এ কোম্পানি সেলস করেছিল 512 কোটি, সেপ্টেম্বর 2023-এ সেলস করেছিল 544 কোটি, ডিসেম্বর 2023-এ কোম্পানি সেলস করেছিল 582 কোটি, মার্চ 2024-এ কোম্পানি সেলস করেছে 627 কোটি। জুন 2023-এ কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 148 কোটি, সেপ্টেম্বর 2023-এ 146 কোটি,
ডিসেম্বর 2023-এ 151 কোটি, মার্চ 2024-এ 155 কোটি। জুন 2023-এ অপারেটিং প্রফিট মার্জিন ছিল 29%, সেপ্টেম্বর 2023-এ 27%, ডিসেম্বর 2023-এ 26%, মার্চ 2024-এ অপারেটিং প্রফিট হয়েছে 25%। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 5 বছরে 15%, 3 বছরে 20%, ট্রেলিং 12 মান্থে 18%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 30%, 3 বছরে 27%, ট্রেলিং 12 মান্থে 18%। স্টক প্রাইস সিজিআর 1 বছরে 31%। রিটার্ন অন ইকুইটি 5 বছরে 19%, 3 বছরে 20%, লাস্ট ইয়ার 20%। আমরা যদি কোম্পানির গ্রোথ দেখি তাহলে দেখব কোম্পানির গ্রোথ মোটামুটি একটা স্টেবল জায়গাতে রয়েছে। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ রয়েছে 1784 কোটি, কোম্পানির বরোয়িং রয়েছে 181 কোটি। রিজার্ভ ক্যাশের তুলনায় কোম্পানির বরোয়িং খুব কম রয়েছে। কোম্পানির হাতে যথেষ্টই ক্যাশ রয়েছে, যেটা আগামী দিনে কোম্পানি তার বিভিন্ন কাজে লাগাতে পারবে। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। মার্চ 2024-এ কোম্পানির নেট ক্যাশ ফ্লো রয়েছে 63 কোটি, যেটা একটা পজিটিভ দিক। কোম্পানির হাতে যথেষ্ট ক্যাশ রয়েছে। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কোম্পানি 50 দিনের মুভিং এভারেজের সাথেই সাপোর্ট নিয়েই আপ মুভ দেয়। 200 দিনের মুভিং এভারেজের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু তার আগেই বাউন্স ব্যাক করে নেয়। কোম্পানি দীর্ঘদিন 50 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করে যাওয়ার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি 50 দিনের মুভিং এভারেজের ওপরে ট্রেড করছে। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব কোম্পানির আজকের দিনে পিই 20.8, কোম্পানির 5 বছরের মিডিয়াম পিই 18.3। মিডিয়াম পি এর তুলনায় কোম্পানি আজকের দিনে ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে। কোম্পানি ফেয়ার ভ্যালুর জোনে থাকার জন্যই এফআইআই এবং ডিআইআই তারা মনে করেছেন ভ্যালুয়েশন সস্তা রয়েছে। সেই কারণেই স্ট্রং হ্যান্ড এফআইআই এবং ডিআইআই তাদের স্টেক বাড়িয়েছেন এই কোয়ার্টারে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা যদি দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং আজকের দিনে 0% রয়েছে। এফআইআই হোল্ডিং রয়েছে 36.34%, ডিআইআই হোল্ডিং রয়েছে 29.01%, পাবলিক হোল্ডিং রয়েছে 34.65%। কোম্পানির আজকের দিনে কোনো প্রমোটার হোল্ডিং নেই, কিন্তু এফআইআই এবং ডিআইআই হোল্ডিং প্রায় 65% স্টেক হোল্ড করে রয়েছে। আমরা যদি পাবলিক হোল্ডিংয়ে যাই তাহলে দেখব পাবলিক হোল্ডিংয়ে রাজীব কল আজকের দিনে দাঁড়িয়ে 6.19% স্টেক হোল্ড করে রয়েছেন। এটা একটা কোম্পানির পজিটিভ দিক। রাজীব কল সিএমএস ইনফোসিস্টেমের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এবং হোল টাইম ডিরেক্টর এবং সিইও। রাজীব কলের ডিসেম্বর 2023-এ তার স্টেক ছিল 2.63%, সেটা মার্চ 2024-এ বাড়িয়ে 6.19% করেছেন। এটা যথেষ্টই একটা পজিটিভ দিক। কোম্পানির বিজনেস সবচেয়ে ভালো জানেন কোম্পানির ম্যানেজমেন্ট। সেই ম্যানেজমেন্টই এই কোম্পানির স্টেক বাড়িয়েছেন এই কোয়ার্টারে, যেটা ইনভেস্টরদের কাছে একটা পজিটিভ দিক। এই কোম্পানির ক্ষেত্রে 3টি পজিটিভ দিক রয়েছে। স্ট্রং হ্যান্ড এফআইআই এবং ডিআইআই তাদের স্টেক বাড়িয়েছেন লাস্ট কোয়ার্টারে, এবং কোম্পানির ম্যানেজমেন্টের অন্যতম রাজীব কল, যিনি ডিরেক্টর এবং সিইও, তিনি এই কোম্পানির স্টেক বাড়িয়েছেন। 3টি বিষয় এই কোম্পানির প্রাইস অ্যাকশনকে আগামী দিনে চেঞ্জ করে দিতে পারে। এটা কোনো স্টক রেকমেন্ডেশনের জন্য নয়, একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনি এই শেয়ারগুলোকে অ্যানালাইসিস করবেন। আরও ডিটেলসে আপনি অ্যানালাইসিস করতে পারেন। এইভাবেই এই 32টা কোম্পানিকে আপনি একটি একটি করে অ্যানালাইসিস করুন এবং বিজনেসগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন। এর মধ্যে যে বিজনেসটি আপনার সবচেয়ে ভালো লাগবে সেই শেয়ারটিকে আপনি ট্র্যাক করতে পারেন, 1-2 কোয়ার্টারের রেজাল্ট দেখতে পারেন। তারপর যদি ঠিকঠাক মনে হয় তাহলে সিস্টেমেটিক ওয়েতে একটু একটু করে পারচেস করতে পারেন লং টার্মের জন্য। সবসময় মনে রাখবেন বাজার যে কোনো একটি খবরের ওপর আপ অ্যান্ড ডাউন হতেই পারে। লং টার্মে সবসময় ভালো কোয়ালিটি স্টক অবশ্যই ভালো রিটার্ন দেবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।